নম্বরে বলছে ভূমিতলের সমান্তরালে একই রেখাস্থ দুইটি মসৃণ প্যারেক পি আর কিউ এর উপর 8 সেন্টিমিটার দীর্ঘ একটি বাঁশের প্রান্তদ্বয় অবস্থান করতেছে। বাঁশের প্রান্তদ্বয় অবস্থান করতেছে মানে খুঁটি। তো বাক্সটির উপরস্থ আর বিন্দুতে একটি ভারী বোঝা ঝুলানো হলো যেন পি আর ইকুয়াল টু 3 RQ হয়। পি বিন্দুতে চাপ কিউ বিন্দুতে চাপ অপেক্ষা যদি 325 গ্রাম বেশি হয় তবে বোঝাটির ওজন বের করতে হবে। আর বিন্দুটা এমন যেন পি থেকে আর এর দূরত্ব কিউ থেকে আর এর দূরত্বের 3 গুণ হয়। ভেরা এই ম্যাথটা তো মনে হয় সোজা, এটা আমাকে দিয়ে কেন করাইতেছো? সব আমি করাই দিতে পারি, আমার আসলে প্রবলেম নাই খুব একটা, কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হবে। আর পি বিন্দুতে একটা খুঁটি আছে আর কিউ বিন্দুতে আরেকটা খুঁটি আছে। তো এইখান থেকে এখানে একটা ওজন তুমি ঝুলাইছো আর বিন্দুতে, পি আর দূরত্বটা যেন কিউ আর এর 3 গুণ হয়। তো এখানে ওজনটা হচ্ছে ডাব্লিউ, আর এখানে বলছে এখানে যে প্রেসারটা পি বিন্দুতে প্রেসার হচ্ছে কিউ বিন্দুতে বেশি, মানে এইটা যদি এক্স হয় তাহলে এইটা হবে এক্স প্লাস 325। তো আমাকে ডাব্লিউ এর মানটা বের করতে হবে। তো ইজিলি বের করা যায় ভেরা এখান থেকে। তোমরা আমাকে একটু বলো, মানে পি আর দূরত্বটা হচ্ছে আর কিউ এর 3 গুণ, সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি? কে কে বলতে পারবা? সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে x ইনটু পি আর x প্লাস 325 ইনটু আর কিউ। এই পি আর দূরত্বটা হচ্ছে আর কিউ এর 3 গুণ, x ইনটু 3 RQ, x প্লাস 325 ইনটু আর কিউ কেটে দাও, 3x, x প্লাস 325, 2x ইকুয়াল টু 325, x এর মান হবে কত? 325 কে 2 দিয়ে ভাগ করলে 162.5। তো বলো ডাব্লিউ কত ভেরা? সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 325। সবাই কি বুঝতে পারো ভেরা ডাব্লিউ কি টোটাল ওজনটা না? জি ভাইয়া। তো 2x প্লাস 325, 2x ইটসেলফ হচ্ছে 325, 650 কেজি ওয়েট হবে। কেজি নাকি গ্রাম? গ্রাম ওজন, গ্রাম ওয়েট। ম্যাথটা কি বুঝছো সবাই? সবাই কি ম্যাথটা বুঝছো? আচ্ছা, আর কোনো প্রবলেম কি আছে? আর কোনোটা? সাতের 2 নম্বরে বলছো সমস্যা। সাতের 2 কি পারছো সবাই? আমাকে একটু জানাও, নাকি করোই নাই? না করাই দিলে করাই দিই, তার কারণ হচ্ছে যে মানে পরে করা হবে না তো। 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে যথাক্রমে 10 ডাইন আর 5 ডাইনের দুইটা বিসদৃশ সমান্তরাল বল কার্যরত আছে। এদের প্রত্যেকের সাথে কত বল যোগ করলে নতুন লব্ধি 10 সেন্টিমিটার দূরে সরে যাবে? বিসদৃশ সমান্তরাল বল। পি কিউ তো না 10 ডাইন। ভাইয়া ডাইন মানে জানো তো না? ডাইন কি বলো তো ভাইয়া? এফটিএস পদ্ধতিতে বল।
এফপিএস পদ্ধতিতে বল, ঠিক বলছেও? এফপিএস পদ্ধতি নাকি সিজিএস? সিজিএস সিজিএস এ কেউ কি ডাইন মানে জানো না? ডাইনের সাথে ইসের ক্যালকুলেশন? হ্যাঁ, মানে আমি আসলে তোমাদের কথাবার্তায় খুব হতাশ হইতেছি। 1 নিউটন কত? আল্লাহ ভাইয়া, এটা 9 10 এর স্টুডেন্টদেরকে বললে পারবে। 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এক ডাইন কত? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ভুলে গেছো নাকি? এফপিএস পদ্ধতিতে ওজনের একক হচ্ছে পাউন্ডাল, এলবি ওয়েট। বুঝছো সবাই? আর এক ডাইন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -5 নিউটন। হ্যাঁ, এগুলো আমার পড়ানোর কথা না তো, এগুলো তো আমি ধরে নিব যে তুমি পারো। 1 গ্রাম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 কেজি। 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে ডাইন আর নিউটনের মধ্যে এটা সম্পর্ক। আচ্ছা যাই হোক, ধরে নিলাম যে এগুলা পারো। 10 নিউটন 5 নিউটন এ আর বি বিন্দুতে কাজ করতেছে। লব্ধি কোথায়? সি বিন্দুতে। লব্ধির মান কত? 5 ডাইন। এরা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে আমি পড়ায় যাই নাকি? কথাবার্তা না বলে পড়ায় যাই। বলছে এই দুইটাকে এক্স মানে কত বাড়াইলে লব্ধিটা আরো 10 সেন্টিমিটার দূরে সরে যাবে। প্রথমতই বলছিল যে 20 সেন্টিমিটার ব্যবধানে আছে এই বল দুইটা। এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে 20 সেন্টিমিটার। এই দুইটাকে এক্স পরিমাণ বাড়াই, ধরে নিতেছি এক্স পরিমাণ যদি বাড়াই তাহলে এইটা আরো 10 সেন্টিমিটার দূরে সরে যাবে। তো আমি ধরলাম নতুন লব্ধির অবস্থান হচ্ছে ডি বিন্দুতে। নতুন লব্ধির মানও 5 ডাইনই হবে, কারণ 10 প্লাস এক্স থেকে 5 প্লাস এক্স বাদ দিলে 5 ডাইন হয়। এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমার এক্স এর মানটা বের করতে হবে। তো ভাইয়া নতুন লব্ধির ব্যাপারটা আরেকটু। এইটা যদি পি হয় আর এটা যদি কিউ হয় তাহলে লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ। এইটাকে এক্স পরিমাণ বাড়াইছি, এইটাকেও এক্স পরিমাণ বাড়াইছি, তাহলে এই দুইটার লব্ধি হবে 10 প্লাস এক্স মাইনাস 5 মাইনাস এক্স, মানে 5 টাইম। মানে লব্ধির মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু লব্ধিটা 10 সেন্টিমিটার দূরে সরে গেছে। আমি হিসাবের সুবিধার্থে এইটাকে ওয়াই ধরে নিচ্ছি, এই মানটাকে ওয়াই ধরে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে বসু কি হবে ক্লাসে কে বলতে পারবা? ও, তোমাদের জিজ্ঞেস করার দরকার নাই, আমি বলে দিচ্ছি। বিসদৃশ সমান্তরাল বলের সূত্র হবে 10 ইন্টু এসি আর 5 ইন্টু বিসি। তো এসি হচ্ছে ওয়াই আর বিসি হচ্ছে 20 প্লাস ওয়াই। এখান থেকে ইজিলি ওয়াই এর মানটা বের হয়ে যাবে 2y ইকুয়াল টু 100 প্লাস ওয়াই। 5 দিয়ে আমি কেটে কাটাকাটি করে দিচ্ছি, তার মানে ওয়াই হচ্ছে 100 সেন্টিমিটার। এবার আমি তাহলে আমি এসিটা পেয়ে গেছি, আমার এখন এডিটা বাইর করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে বিসদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে? বিসবসু যেটা হবে সেটা হলো 10 প্লাস এক্স ইন্টু এডি 5 প্লাস এক্স ইন্টু বিডি। তো আমরা একই রকম ভাবে এডিটা বাইর করার চেষ্টা করি। বিডি কে লেখা যায় 20 প্লাস এডি। আমি আগে এডিটা বের করে নিই, 10 প্লাস এক্স আর এডিটা হবে, আচ্ছা এডি বের করার কিছু নাই তো, এডি তো বের হয়েই আছে, 110 হবে এডি, কারণ এবি তো
110 কেন হবে, সরি দুঃখিত, এটা 100 এটা 10, হ্যাঁ 110 হবে, ঠিকই আছে। আর বিডি কত হবে? বিডি হবে হচ্ছে 130। তো 0 0 কাটা, 10 প্লাস এক্স ইন্টু 11, 5 প্লাস এক্স ইন্টু 13, কমপ্লিট করো বাকিটা। এডি 110 হইলো কিভাবে একটু বলে দিই। এসি 100 বের করছি আর সিডি 10 সেন্টিমিটার দেয়া আছে। তো 110 প্লাস 11 এক্স, 5 13 65 প্লাস 13 এক্স, এটা বিনিময় করো, এটা মনে হয় 45 হয়, আর এটা ওই পাশে গেলে 2x, তাহলে x হচ্ছে 22.5 ডাইন হবে, 22.5 ডাইন। একটু অ্যান্সারটা মিলাই নি। 7/2, 2.5 ডাইন কয় কি? কোন একটা ভুল করলাম? 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার দেখা যাচ্ছে। তো আমি ওয়াই বের করতে কি কোনো ভুল করছি কিনা একটু দেখি। ভুল হচ্ছে আজকে 10 ইন্টু ওয়াই, 5 ইন্টু 20 প্লাস ওয়াই, সরি ভাইয়া টোটাল মিস্টেক, আবারও 2y, এটারে আমি 100 লিখছি, এটা 20 প্লাস ওয়াই, ওয়াই তো হবে হচ্ছে 20। আচ্ছা আমি অঙ্কটা প্রথম থেকে দেখাচ্ছি আরেকবার। প্রথম ক্ষেত্র, বিসদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে? 10 ইন্টু ওয়াই আর 5 ইন্টু 20 প্লাস ওয়াই। তো আমি 5 দিয়ে কাটাকাটি করছি, কিন্তু এখানে আবার আমি গুণ করে দিয়েছিলাম, 20 প্লাস ওয়াই হবে, তো ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি 20। এবারে আসো দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র তোমাদের যে মানে আমার মনোযোগ হচ্ছে, তোমাদেরও কারো মনোযোগ নাই, তোমরা একজনও কেউ বললা না যে ভাই এটা একটা ভুল হয়েছে। তোমরা কি বুঝতেছো অঙ্ক নাকি এমনি ক্লাস করতেছো? বলো। হ্যাঁ ভাইয়া অঙ্ক বুঝতেছি, কি বুঝতেছো? একজনও বললা না ভাই 100টা হবে না। খেয়াল করিনি। তাহলে আমি খুব একটা যে মানে আমি যে ভুল করতেছি খুব একটা আসলে সমস্যা না, আমিও নাই খেয়াল করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রটা কি হবে? 10 প্লাস এক্স ইন্টু এডি, 5 প্লাস এক্স ইন্টু বিডি। এডিটা কত একটু কেউ বলো তো দেখি। এডিটা কত হবে? ওয়াই হইল হচ্ছে 30 আর 5 প্লাস এক্স ইন্টু বিডিটা কত হবে? 50 বোধ হয়। তো 10 দিয়ে কাটাকাটি করা যায়। 10 প্লাস এক্স ইন্টু 3, 5 প্লাস এক্স ইন্টু 5, 30 প্লাস 3x ইকুয়াল টু 25 প্লাস 5x, 5 ইকুয়াল টু 2x হয়েছে, x ইকুয়াল টু 2.5 ডাইন। যাও ঠান্ডা মাথায় ক্যালকুলেশন গুলো আসলে করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। 7-এর 2 নাম্বার গেল, 7-এর 3 নাম্বার পারছো কি? 7-এর 3 কি পারছো? জি ভাইয়া। না পারলে আমাকে বললো, আমি দেখাই দিব। 8 9 10 মনে হয় করা হয়ে গেছে। আই হোপ 11 12 আর 15 ছাড়া আমাদের মোটামুটি সবগুলা শেষ। 11-র 1 নাম্বারটা দেখো। 11-র 1-এ বলছে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল। হ্যাঁ বলো। 11 12 13, 11 12 13 15। ও একটা কথা তোমাদের বলছিলাম কি, 18 নাম্বারের অঙ্কগুলো করা লাগবে না। তো বলের মোমেন্টের অঙ্ক, এই থিওরিটা আমাদের সময় বইয়ে ছিল, তো তোমাদের বইয়ে কিন্তু নাই, সো এটা বাদ দিয়ে দিও।
11 1 নম্বরে বলছে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল। এখন যদি এদের অবস্থান বিনিময় করি তাহলে লব্ধির অবস্থান একই থাকে। তাহলে প্রমাণ করো যে পি ইকুয়াল টু কিউ। একদম সহজ একটা ম্যাথ, আমার মনে হয় না করে দিলেও তোমরা করতে পারবা। তা একটু দেখাই দিচ্ছি। এগারোর 1 নম্বরে বলছে এইটা পি এটা কিউ, লব্ধি সিতে পি প্লাস কিউ। যদি স্থান বিনিময় করি এটা কিউ এটা পি, কিউ প্লাস পি লব্ধি সিতেই অবস্থান করে। আমাকে বলছে তাহলে পি আর কিউ সমান হবে। প্রথম ক্ষেত্র কি বলো একটু দেখি, স্ব বসু অনুসারে। প্রথম ক্ষেত্রে কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? P into AC equals to Q into BC. ওকে, ভালো কথা, 1 নাম্বার ইকুয়েশন গেল। দ্বিতীয় ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্র Q ইন্টু এসি P ইন্টু বিসি, 1/2 করো, P বাই কিউ ইকুয়াল টু কিউ বাই পি, পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার, পি ইকুয়াল টু কিউ। বুঝছো ম্যাথটা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, 11-র 2 নাম্বারটা করব খুবই মনোযোগ দিয়ে। এখন আজকে যে দুইটা ম্যাথ করাবো 11-র 2 উদাহরণ 5 আর আরেকটা হচ্ছে 12-র 1, এই ম্যাথগুলা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে ভেরা। আর আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে কালকের ব্যাচে এই 13 নাম্বার আর 15 নাম্বার হুবহু একই অঙ্ক, মানে সরি 12 আর 15, কালকের ব্যাচে 13 করাই দিব, মানে অল্টারনেট করে করাবো, মানে ওদের 12 না করায় 13 করাই দিব। তাহলে তোমরা সবাই মোটামুটি সবগুলো অঙ্ক পারবা। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। মনোযোগ দিয়ে শুনো। বলছে এতক্ষণ আমরা যে ম্যাথগুলা করছি তাতে সদৃশ সমান্তরাল বল দুইটা ছিল। এই 11, 12, 13-র ম্যাথগুলা মূলত 3টা সদৃশ সমান্তরাল বল আছে। 11-র 2 থেকে শুরু হয়েছে। প্রশ্নে বলছে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে ভর কেন্দ্র। প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। একটা হচ্ছে পি, একটা কিউ, আরেকটা আর, 3টা সদৃশ সমান্তরাল বল। এরা বলো তো এই 3টা সদৃশ সমান্তরাল বলের লব্ধি কত হবে? এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। P plus Q plus R. পি প্লাস কিউ প্লাস আর। লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। প্রশ্নে বলে দিছে লব্ধিটা ভর কেন্দ্রে কাজ করতেছে, মানে এই 3 বলের লব্ধিটা ভর কেন্দ্র জি বিন্দুতে কাজ করতেছে। এর মান হবে পি প্লাস কিউ প্লাস আর, এবং এটা 3টা তীর চিহ্ন দিছি। ব্যাখ্যাটা কি সবাই বুঝতে পারছো ভাইয়ারা ক্লাসের সবাই? জি ভাইয়া। এইবারে আসো স্টেপ বাই স্টেপ আসো। আমরা এই চ্যাপ্টারটায় কি পড়ছি বলো তো ভাইয়া? সমতলীয় বল পড়ছি না? সমতলীয়। জি ভাইয়া। তো ভাইয়ারা বি আর সি না হয় একই সমতলে অবস্থিত, বা অ্যাকচুয়ালি এই পুরোটাই মানে এবিসি মানে পি কিউ আর 3টাই একই সমতলে, কিন্তু আমরা আসলে একই সরল রেখায় সমান্তরাল বল করছি। মানে বিসি সরল রেখায় কিউ আর আর 2টা বল আছে। এই 2টা বলের লব্ধি কোথায় কাজ করা উচিত কি মনে হয় তোমার? কিউ আর আর বলের ডিতে। লব্ধি ভেরা খুবই, মানে আমি একটু বুঝায় বলি, পুরা কথাটা আমি গুছায় বলতেছি কিন্তু তোমাকে লিখে দিব না, তোমাদের এটা পারফেক্টলি লিখতে হবে। কিউ আর আর বলের লব্ধি
বিসি রেখাস্থ কোনো বিন্দুতে হবে, এটা তো শিওর নাকি? মানে ডিতে হবে এখনো শিওর হয়নি, মানে বি আর সি এই রেখার মধ্যে কোনো একটা জায়গায় হবে, কারণ এটা সদৃশ সমান্তরাল বল। আমি কি বুঝাতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে। আর আরেকটা বিষয় হলো এডি রেখার মধ্যে এ বিন্দুতে পি আর জি বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর, তাইলে বলো পি বাদে বাকি যে কিউ প্লাস আর বলটা সেটা কি এজি রেখার মধ্যেই থাকা উচিত না, মানে এডি রেখার মধ্যে? এটা আবার বলেন। মানে সাপোজ এইখানে হইল পি আর এইখানে হইল পি প্লাস কিউ প্লাস আর, তাহলে বাকি যে কিউ প্লাস আর সেটা কি এই লাইনে হওয়া উচিত না? এই জি লাইনে, স্যার। মানে না হইলে কেমনে এইটা পি প্লাস কিউ প্লাস আর হইল? তাহলে আমি বলতে চাচ্ছি কিউ আর আর এর লব্ধি বিসি রেখাস্থ কোন বিন্দুতে হবে। আবার বলতেছি যে পি আর এখানে যেহেতু পি প্লাস কিউ প্লাস আর আছে, তাহলে কিউ প্লাস আরটা এজি রেখাস্থ কোন বিন্দুতে হবে। তাইলে বলতো দুইটা কন্ডিশনকে সাপোর্ট করে কোন বিন্দুতে যদি কিউ প্লাস আর কাজ করে? ডি ডি ই জি। ডি ডি। আচ্ছা হ্যাঁ ডি ডি। পাঁচজন পাঁচটা উত্তর দিয়েছে। আচ্ছা আবার বলি, ভেড়া পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করি। বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর সদৃশ সমান্তরাল বলের লব্ধি বিসি রেখাস্থ কোন বিন্দুতে হবে। ঠান্ডা মাথায় চিন্তা কর, দুইটা সদৃশ সমান্তরাল বল, লব্ধি কই হবে ভাইয়া? এই মাঝখানের কোনো একটা জায়গায় না? জি ভাইয়া। আর আমি বলছি যে এ বিন্দুতে হইলো পি বলটা কাজ করতেছে আর জি বিন্দুতে কাজ করতেছে পি প্লাস কিউ প্লাস আর। তো একটা বিন্দুতে যদি পি আর একটা বিন্দুতে যদি পি প্লাস কিউ প্লাস আর কাজ করে, তাইলে এই সরল রেখাতেই নিশ্চয়ই কোনো একটা বল কিউ প্লাস আর হবে, তাতে পি আর কিউ প্লাস আর এর লব্ধিটা হলো পি প্লাস কিউ প্লাস আর। তার মানে কিউ প্লাস আর বলটা এই এজি রেখাস্থ কোনো বিন্দুতে হবে, আবার বিসি রেখাস্থ কোনো বিন্দুতে হবে। তার মানে বিসি আর এজি এর ছেদবিন্দু অবশ্যই ডিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝেছি। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ঘুমায় যাও না, হ্যাঁ কেউ দয়া করে। যেই অঙ্কগুলা করাবো ভাইয়া বিশ্বাস করো, বাংলাদেশে তুমি শাহেদ স্যার ছাড়া কারো কাছে অঙ্কগুলা বুঝতে পারবে না। যদি বুঝো ভাইয়া আমি আমার কি বলবো যে পড়ানো ছেড়ে দিব। তুমি এই অঙ্কগুলা আমার কাছে খুব ভালো মতো বুঝতে পারবা, এই জন্য মনোযোগ দিয়ে শুনো, বুঝছো স্যার আমার কথা? কারণ ব্যাখ্যাটা একটু আমি বলে দিবেন। ব্যাখ্যাটা এখন পুরোটা বলে দিচ্ছি, শোনো। হ্যাঁ কেতাবি ভাষাটা বলে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর তোমরা যখন রেকর্ডিংটা শুনবা তখন লাইন স্টপ করে করে শুনো। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ কমা বি কমা সি বিন্দুতে তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর কার্যরত আছে। এখন বি ও সি বিন্দুতে কার্যরত কিউ ও আর সদৃশ সমান্তরাল বলের লব্ধি বিসি রেখাস্থ কোনো বিন্দুতে ক্রিয়ারত হতে হবে। আবার এ বিন্দুতে কার্যরত বল হচ্ছে পি এবং জি বিন্দুতে তিনটি বলের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর কার্যরত হয় কিউ প্লাস আর বলটি এজি রেখাস্থ কোনো বিন্দুতে কার্যরত হবে। অর্থাৎ কিউ প্লাস আর বলটি বিসি ও এজি এর ছেদবিন্দু ডি বিন্দুতেই কার্যরত হবে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? জি স্যার। সবাই শিওরলি বুঝছো? জি জি ভাইয়া বুঝছি। প্রমাণ করতে হবে এই তিনটা বল সমান, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, এটা প্রুফ করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে বলো ভেরা, এই চ্যাপ্টারে তো আমি সেই ঘুরায় পেঁচায় দুইটা সূত্রই পাই, একটা সদৃশ সমান্তরাল একটা বিসদৃশ। একটু কষ্ট করে বলো যে বিসি রেখার মধ্যে যে সমতলটা এখানে বসু কি হবে? কিউ ইন্টু বিডি ইকুয়ালস টু আর ইন্টু সিডি। আর ইন্টু সিডি। ভেরি গুড।
পি ইন্টু কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সি। ভাইয়া বিডি আর সিডি কি সমান না? ডি কি জিনিস? জি ভাইয়া। মধ্যবিন্দু। মধ্যবিন্দু, ধন্যবাদ। তাহলে সিডি কে আমি বিডি লেখা কিউ আর আর সমান, এটা তো প্রমাণ করেই ফেলছি। এখন শুধু পিটাও যে সমান তাও প্রমাণ করছি। আচ্ছা দেখো তো ভাইয়া, আর কোন জায়গায় কি এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা? ভাইয়া আমি তো এ AD ডি রেখায়। এর মধ্যে পি ইনটু এজি ইকুয়াল টু জিডি ইনটু ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অনেক ভালো বুঝতেছো ভাইয়া। আমি জাস্ট সেফ মুখস্থ করছি ইন্টারমিডিয়েটে থাকতে, এইগুলো বুঝছো, কিচ্ছু বুঝি নাই, মানে জাস্ট মুখস্থ করে ফেলাইছো। বইটা গিয়ে করতে হবে ভাইয়া, বুয়েটে গিয়াও যে সব বুঝা ফেলাইছি উল্টায় ফেলাইছি তা না ভাইয়া, মানে কম তো আসলে সবার মধ্যে, মানে ল্যাকিংস তো সবার মধ্যেই আছে। বলো পি তথ্যবিদ্যা আসল বিদ্যা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা সঠিক কথা। তোমরা, তোমাদের একটা কথা বলি, আজকে থেকে 2-3 বছর পরে তো তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, হ্যাঁ, তারা দেখবা যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সবচেয়ে বেশি মুখস্থ করতে হয় ভাইয়া। অনেক অঙ্ক আছে তুমি কিছুই বুঝবা না, কিন্তু তোমার পরীক্ষায় আসবে, তুমি এটা জানো, স্যাররা বলে রাখছে, তোমাদের কষ্ট করে সেগুলো গলত্থাকরণ করতে হবে, মানে মুখস্থ করতে হবে বসে বসে। এই কথাটা ভাইয়া 2-3 আমরা বছর যেমন পরে। এখন পড়তেছি, আমরা যেমন এখন হ্যাঁ, এখন পড়তেছি আপনার কাছে, মানে এইরকম কি ভার্সিটি লেভেলে গিয়ে এরকম কোচিং করা যায় না? না ভাইয়া, এটাই তো আফসোস, তখন তুমি শাহেদ ভাইয়া খুঁজবা যে এরকম কোন শাহেদ ভাইয়া আছে কিনা, বুঝছো? আফসোস, তুমি কাউরে খুঁজে পাবা না, কারণ কেউ পারে না, বুঝছো? ভাইয়া আপনিও কি তাহলে কারণ সেলফ স্টাডি করছেন? ভাইয়া সেলফ স্টাডি করতে হয়, বন্ধু বান্ধবের হেল্প। ধরো একজন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে যে এই তো আমি বুঝে গেছি, সবাই আমরা গিয়া মৌমাছির মতো তার কাছে, এই কি বুঝছো বুঝা, মানে ব্যাপারটা হচ্ছে স্যারদের জিজ্ঞাসা করলে স্যাররাও বলতো এইটা এমনি, বেশি কথা বলবা না, এটা এমনি, মানে এখন ইউনিভার্সিটির স্যারদের সাথে কথা বলা যায়? আচ্ছা বাদ দাও, গল্প বেশি হয়ে গেছে। এ আর বি বিন্দুর জন্য সদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে বলো দেখি? পি ইনটু এজি সমান সমান কিউ প্লাস আর ইনটু প্লাস আর জিডি। ইন্টু জিডি। ওকে, আমি একটা জিনিস খেয়াল করছি, যেদিন আমি আসলে ভুল করি, আমি একাধিক ভুল করে ফেলি, কেন জানো? আমি জানি না। আচ্ছা যাই হোক, তো পি আর কিউ এর সমান প্রমাণ করতে হবে। ভেরা ছোটবেলার কোন সূত্র মনে আছে জ্যামিতির? এই যে এই ভরকেন্দ্র শুই না কোন সূত্র মনে পড়তেছে? ওই যে 2:1 ভাইয়া অনুপাতে বিভক্ত হয় ওইটা হ্যাঁ না? হ্যাঁ, ও আচ্ছা, এজি এজি ইস টু জিডি কত হবে ভেরা? 2:1। 2:1। আর বলো তো ভেরা, কিউ আর আর সমান না? জি ভাইয়া। কিউ আর আর, তাহলে কিউ প্লাস কিউ, আর আর গুণ পি ইকুয়াল টু কিউ। বুঝে গেছি সবাই, ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। তার মানে পি আর কিউ সমান, কিউ আর আর সমান, তার মানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। ভাইয়া আমার মতে অঙ্কটা তো আসলে কঠিন না, অঙ্কটা তো সোজা। কি আছে অঙ্কের মধ্যে? ক্যালকুলেশন, নাথিং। তো মানে কনসেপ্টটা বুঝাটাই আসল ব্যাপার। বুঝতেছো ম্যাথটা ভেরা? কত পার্সেন্ট বুঝলা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, তোমরা একটু কষ্ট করে 12 নাম্বার আর 15 নাম্বারটা পড়বা, দুইটা অঙ্ক সেম কিনা। আমি একটু পড়ায় দিই, তুমি রিডিং করো 12 নাম্বার, 12-1 আর কি, এই যে এই পার্টটা। পড়ছো? একই রকম না অনেকটা? শুধু জি ভাইয়া। হরকেন্দ্রের জায়গায় কি আছে বলো তো ভাইয়া? অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র আছে। ও আচ্ছা, ভালো কথা। 11-র 3 নাম্বারটা কি এটার উল্টা, যে তা কি বুঝতে পারো? 2 এর উল্টা। হ্যাঁ এটা কিভাবে করতে হবে ভাইয়া? ভাইয়া 2:1 প্রমাণ করবা, মানে 2:1 প্রমাণ করে দিবা। এই যে বলে দিই উল্টা অঙ্কটা, জি তিনটা ভাইয়া। হলো পিপি, তিনটা হলো পিপিপি। তো
এটা তো পি আর পি কাটা, তার মানে প্রমাণ করবা যে ডিটা হলো মধ্যবিন্দু ফার্স্টে, তারপরে এটা জি ধরে নিবা, আর অনুপাতটা তো জানো না, সেটাই তুমি বের করবা। তো পি ইন্টু এজি কিউ প্লাস কিউ তো আর হবেই না, এটা কি হবে বলো, পি প্লাস পি, মানে হইলো পি ইন্টু এজি 2p ইন্টু জিডি, তার মানে এজি ইস টু জিডি হবে 2:1। 2:1 কোন অনুপাতে হয়, কোথায় হয়? ভরকেন্দ্রে। ভরকেন্দ্রে। তাহলে ভাই কিউ বাবা। প্লাস আর হবে না, টুপি হবে না ওখানে? না না না, হ্যাঁ 2p হবে, এই যে। আর এখানেও কিউ আর আর হবে না, এখানে কি হবে বলো, পি আর পি পি। হবে। আর তাহলে বিডি আর সিডি, তাহলে ফার্স্টে প্রমাণ হইলো যে ডি হইলো মধ্যবিন্দু, আর মধ্যমার ক্ষেত্রে এটা 2:1, তার মানে এটা ভরকেন্দ্র। পুরা উল্টা অঙ্ক, পারবা গুছায় লিখতে ক্লাসের সবাই? ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট ম্যাথটা হইল অন্তকেন্দ্র 12-1। আচ্ছা, আমি যেটা দেখাইতেছিলাম সেটা পুরোপুরি দেখাইতেই পারলাম না। 15 নাম্বার ম্যাথটা একটু দেখো। স্যার একটা কোয়েশ্চেন করি। বলো বলো। চ্যাপ্টার 1 এর ক্লাস কি আজকে সন্ধ্যায়? হ্যাঁ হ্যাঁ, 7:30। আজকে সন্ধ্যা 7:30। আচ্ছা। সকালে ঢুকছিল নাকি তুমি? আজকে ভাই কি শুরু? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে শুরু। আরেকটা হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম, একটু বলে নেই। সেটা হলো ভেরা, যে অবস্থা দেখতেছি যে 9.1 এর ক্লাস 2টা লাগবে, 9.5 3টা, তারপরে আবার আমি কিসে পড়াবো, চ্যাপ্টার 5 পড়াবো হচ্ছে সানডে তোমাদের ব্যাচে, আর চ্যাপ্টার 7 পড়াবো হচ্ছে ওই শম্ভুদের ব্যাচে। এত কিছু পড়ায়া লাস্টে আবার এক পড়াইতে মানে এত সময় পাবো বলে মনে হয় না। এই কারণে যারা আগে চ্যাপ্টার 1টা করো নাই, তারা ভাইয়া দয়া করে করে নাও। সবাই কি বুঝতেছো? 3টা ক্লাস হবে এই মাসের, নিয়ে ফেলবো। তাইলে হবে কি, মানে চ্যাপ্টার 1 আগামী, হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 এর 3টা ক্লাস। তো এই 3টা ক্লাসের মধ্যে আজকে ফার্স্ট ক্লাসটা হবে। আমি পরে জানাই দিব নে গ্যাপ খুঁজে এক্সট্রা ক্লাসগুলোর কথা। মানে আমি কিছুতেই চাচ্ছি না যে মানে ডিসেম্বরের 15 তারিখের পরে আমি কোনো রিপিট করব। আমার প্ল্যানটা হইলো, অনেকে তো যারা 5 আর 7 করে ফেলছো তাদের তো মোটামুটি এই মাসেই পড়া শেষ। সবাই কি বুঝতেছো? যারা মানে বলবিদ্যাটা শেষ করার পরে এইটা পড়াইতে একটু টাইম লাগবে, তো এটা আমি কন্টিনিউ করলাম। তারপরে আমি তোমাদের রিভিশনের 2টা ব্যাচ স্টার্ট করব, সিদ্ধান্ত নিছি, শুনো মনোযোগ দিয়ে। একটা হইলো ডিসেম্বরের লাস্ট উইকে স্টার্ট করব, আরেকটা জানুয়ারির সেকেন্ড উইকে স্টার্ট করব। কেন? কারণ অনেকের পরীক্ষা আছে ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তারা এটা জয়েন করতে পারবে। আর অনেকের পরীক্ষা আছে জানুয়ারির ফার্স্টে হবে, তারা যেন পিছায় না পড়ে। এই কারণে আমি একটা ব্যাচ একটু পরে স্টার্ট করব। এইগুলা হবে রিভিশন ব্যাচ ভাইয়া, যেটা আমি ফার্স্ট ইয়ার দিয়ে শুরু করব। এবং আমি তোমাদের বলে দিই ভাইয়া, কোনো বইয়ের অঙ্ক করাবো না আমি। বইয়ের যে সৃজনশীল অংশগুলো আছে, লাস্ট ইয়ারের টেস্ট পেপার, এইগুলা সলভ করানো শুরু করব। আর বইয়ের অঙ্কের যদি তোমাদের প্রবলেম থাকে, আমার তো ফার্স্ট ইয়ারের অধ্যায় ভিত্তিক প্রবলেম সলভ করাই আছে। মানে আমরা তো অধ্যায় ভিত্তিক যে এগুলো সলভ করছি বইয়ের অঙ্ক, সেইগুলার তোমাদের যদি কোনোটার রেকর্ডিং প্রয়োজন হয় বললে আমি সেটা দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? আর জানুয়ারি সেকেন্ড উইকে শুরু করলে কি শেষ করা যাবে? ভাইয়া তোমাদের পরীক্ষা আমি ধরে নিচ্ছি তো এপ্রিলে হবে না, সাপোজ মে বা জুনে হইল, তো আমার 4 মাস সময় লাগবে। তো হোপফুলি হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। মানে এইটা এই কারণে শুরু করব যেন অনেকে যারা পিছায় পড়ে তারা যেন এটা কভার আপ করতে পারে।
তো যাই হোক, অঙ্কটা দেখো। 15 নাম্বার ভাইয়া অঙ্কটা করতে বলবিদ্যায় যাচ্ছি কি যারা। বিস্তৃতির থেকে কম টাইম লাগবে শেষ করতে? বলবিদ্যা ইম্পর্টেন্ট অঙ্ক করবা তো, বলবিদ্যায় সব না করে ইম্পর্টেন্ট গুলা করবা, বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। সব করবা না তো। এই যে আজকে যেমন কয়েকটা আনকমন অঙ্ক করাই দিছি, 4-এর 1 এগুলো পরীক্ষায় আসে না তো, ভর্তি পরীক্ষার জন্য লাগবে, এই জন্য করাই দিচ্ছি এখন, পরে করানোর টাইম পাবো না। 15 নাম্বারটা পড়ো ভাইয়া। 15 নম্বরে বলছে পি কিউ আর তিনটা সমমুখী সমান্তরাল বল যথাক্রমে এবিসি ত্রিভুজের এ বি সি এই তিনটা শীর্ষবিন্দুতে কার্যরত, এদের লব্ধি যদি অন্তকেন্দ্রে কাজ করে তাহলে এটা প্রমাণ করো। এরা বলো 12-এর 1 15 একই অঙ্ক না হুবহু? জি স্যার। দুইবার কেন দিছে এটা? হ্যাঁ অন্তকেন্দ্র, ওইটা অন্তকেন্দ্র না? 12-এর 1 পড়ো। এই যে এখানে দুইটা পার্ট, মানে অ্যাকচুয়ালি না এইটা করেই তোমাকে এটা করতে হবে, তো আলটিমেটলি দুইটা পার্ট একসাথেই করা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাস জি ভাইয়া। ক্লাস 9-10 এর কোন জ্যামিতি তোমাদের মনে আছে? কোন জ্যামিতি? আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করি। মনে আছে। অধ্যায় 14 ছিল জেনারেল ম্যাথ, হ্যাঁ মনে করাই আমি। দেখো সুন্দরভাবে যখন বলবো মনে হইতে পারে। এরকম কোন চিত্র কিছু মনে আছে দেখো তো? জি না, ভাইয়া। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে জি ভাইয়া মনে পড়ছে। ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি কে দুইটা টুকরা করে ফেলছে, সেই দুইটা টুকরা কি বলো একটু? বিডি আর সিডি। সমান। বিডি আর সিডি না না না, সেই অনুপাতটা হচ্ছে বিডি আর সিডি, সেটা হচ্ছে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। এ কোণ তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে ত্রিভুজের বলতো? এবি এই আর কোণ এসি। বি আর এসি। এসি। মনে পড়ছে এবি কিছু? টু এসি। 9-10 এইটা একটা উপপাদ্য ছিল 14 অনুশীলনী, দুইটা মেজর উপপাদ্য, যেইটা দিয়ে তোমরা আসলে অনেকগুলা এক্সট্রা করছি না। মনে আছে নাকি আশাবাদ দিব? মনে নাই এগুলো? আবসা নাই আবসা মনে স্যার। আছে। জি ভাইয়া আছে। আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখলেই চলবে। আমাকে যেটা বলছে সেটা হলো, ভালো করে শোনো, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এইটা হলো এ কোণের সমদ্বিখণ্ডক ডি। এখন এই তিনটা শীর্ষবিন্দুতে যথারীতি আগের মতোই তিনটা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে, পি কিউ আর। এই তিন বলের লব্ধি ভেড়া অন্তকেন্দ্র আই বিন্দুতে কাজ করতেছে। ভেড়া বলতো অন্তকেন্দ্রটা কি জিনিস? অন্তবৃত্তের কেন্দ্র কার কার মনে আছে? অন্তবৃত্তের কেন্দ্র। অন্তবৃত্তের কেন্দ্র ঠিক আছে, ইয়েস। তিন কোণের সমদ্বিখণ্ডক আইসা যেই বিন্দুতে মিলিত হয় সেটি অন্তবৃত্তের কেন্দ্র না? মনে আছে সবার? জি ভাইয়া। তো এই অন্তবৃত্তের কেন্দ্রটা ধরে নিচ্ছি আই। এই আই বিন্দুতে তিনটা বলের সদৃশ সমান্তরাল বলের লব্ধি কাজ করতেছে পি প্লাস কিউ প্লাস আর। যারা এবার কিন্তু আর ভর কেন্দ্র না, কিন্তু ব্যাখ্যা সেই সেম। বলতো কিউ আর আর এর লব্ধিটা কোথায় কাজ করবে? ডিতে কাজ বি করবে না আর ভাইয়া? বিসি রেখার যে কোনো জায়গা। পিসি রেখার যে কোনো জায়গায়। আর ওইখানে পিতে কাজ করতেছে আর আইতে কাজ করতেছে পি প্লাস কিউ প্লাস আর। তার মানে কি এ আই রেখাস্থ কোনো বিন্দুতে কাজ করবে? তার মানে আলটিমেটলি ডিতে, ডি বিন্দুতে।
যেই প্যাচালটা আগে পারলাম সেই প্যাচালটা কি আবার বলতে পারবা ভেড়া? জি স্যার, রেকর্ডিং খালি দেখে। ভরকেন্দ্র আই এর জায়গায় ভরকেন্দ্র জি এর জায়গায় অন্তকেন্দ্র আই বলবা। বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাইকে? এটা প্রুফ করতে বলছে, ভাইয়া এইটা একটু প্রুফ করতে বলছে। ভেড়া ক্লাসের টাইম দৈর্ঘ্যগুলো একটু বেশি হবে, অধৈর্য হয়ে যাও না, তোমাদের আসলে সিলেবাসটা আমার শেষ করতে হবে। মানে সিলেবাস নিয়ে না আসলে অনেক টানতেছি, যথেষ্ট পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু টাইম লেগেই যাচ্ছে। লাগুক, তারপরেও সিলেবাস শেষ করতে হবে। এবার আমাকে বলো, ফার্স্টে পি আর সি বিন্দুতে কার্যরত যে বল, সেইখানে শশ বসু দিলে কি হবে? কিউ ইন্টু বিডি ইকুয়ালস টু আর ইন্টু সিডি। ভেরি গুড, কিউ ইন্টু বিডি। কিন্তু আগের মতো আফসোস আমি কোনো মানে বিডি আর সিডি যে সমান কেটে দিব এমন কোন সুবিধা কি পাচ্ছি? না। না। এখানে কি বিডি আর সিডি সমান? না, একটা অনুপাত বিভক্ত হচ্ছে বিস্তারিত। হ্যাঁ, দেখো তো এইটা লেখার পরে মাথায় কিছু হিট করে কিনা? বিডি বাই সিডি মাথার মধ্যে কিছু হিট করে? হ্যাঁ, এ কোণের সমদ্বিখণ্ডক এডি, বিডি বাই সিডি কি হবে ভাইয়া? এবি টু এসি। এবি এবি বাই এসি। এসি হবে। ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া? একটু জানাও তো, কেউ না বুঝে থাকলে। ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ড বিপরীত বাহুকে যে ভাগ করছে বিডি আর সিডি, সেটা হচ্ছে এ কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। এটা এখানে বলবা। কি বলবা আমি বলে দিচ্ছি। এখানে বলবা ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? বুঝতে পেরেছি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, আমি 2-3 জনের কথা শুনতেছি, বাকিরা কি বুঝছো? একটু বাকিদের মুখ থেকে শুনি। সবাই কি জি স্যার। বুঝতেছো নাকি ঘুমায় গেছো? জি। ঘুম থেকে একটু উঠো। আচ্ছা বলো, এবি কে কি বলা যায় আর এসি কে কি বলা যায়? মনে পড়ছে কিছু? ছোট হাতের এবিসি বলা যায় না ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, এটা সি, এটা বি। বিনিময় করো, কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। ভেরা ভালো করে শুনে নাও, এটা তো হইল ভেরা আমি এ কোণের সমদ্বিখণ্ডক একে এটা প্রমাণটা করছি। আমি যদি বি কোণের সমদ্বিখণ্ডক একে প্রমাণটা আবার করতাম, তাহলে ভেরা ভালো করে শুনো, আমি যদি বি কোণের সমদ্বিখণ্ডক একে করতাম, এ আর সি এর মধ্যে সম্পর্ক হইতো, তখন কোনটা হইতো বলো তো ভাইয়া? মানে খেয়াল করো, এ কোণের সমদ্বিখণ্ডক আঁকলে কিউ আর আর এর মধ্যে রিলেশন হয়েছে। আমি যদি বি কোণের সমদ্বিখণ্ডক বিআই একে একটা বাড়াইতাম, সি আর এর তাহলে মধ্যে কার সি আর এর মধ্যে। অনুরূপ ভাবে মানে এ পি আর আর অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, করা লাগবে না। পি বাই এ ইকুয়াল টু কিউ বাই আর বাই সি। মানে আমি যদি বি কোণের সমদ্বিখণ্ডক একে প্রমাণটা করতাম, তাহলে পি আর আর এর মধ্যে রিলেশনটা হইতো। তাহলে কি আমি বলতে পারি পি বাই এ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই কিউ বাই বি ইকুয়াল আর বাই সি? সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? তার মানে কি আমি বলতে পারি যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি?
খেয়াল করো, এইটা হচ্ছে 15 প্রমাণ, এইটা হচ্ছে 12 এক নাম্বার প্রমাণ। আরেকটা প্রমাণ আছে সাইন এ, প্রথম আরেকবার পি বাই এ। এই লাইনটা। জি ভাইয়া। আমি কি এবার বুঝাইতে পারছি কিছুটা? জি ভাইয়া। এবার কি পারবা P/R এইভাবে প্রমাণটা করতে? মানে এটা আর করতে হবে না, আমি জাস্ট বলে রাখলাম। জি ভাইয়া। সবাই কি বুঝতেছে? ক্লাসের সবাই? ওকে, নেক্সট যেটা আছে এখানে সাইন এ সাইন বি সাইন সি। ভাইরা তোমাদের মনে আছে ত্রিভুজের সাইন সূত্র a বাই সাইন এ কত? a বাই সাইন এ, b বাই সাইন 2r 2r। r কে ছোট হাতের দাও কারণ অলরেডি বড় হাতের আর আছে। তাহলে আমাকে বলো a b c কে কি লেখা যায় যথাক্রমে? P/Q/R কি লেখা যায় ভাইরা? P/Q/R কি লেখা যায়? Sin A is to twice as sin B is to twice as sin C. ভেরি গুড। বলো টুয়াইস আর কেটে দেওয়া যায় অনুপাতের প্রত্যেক পক্ষ থেকে? আমাকে বলো 15 আসুক বা 12 এক আসুক, পারবা না? ক্লাসের সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভেরা ম্যাথ গুলা ভালো মতো করো। তোমাদের হয়তো মনে আছে আগামীকালকে একটা এক্সট্রা ক্লাস আছে, তাই না? মনে আছে সবার? জি ভাই। আগামীকালকের এক্সট্রা ক্লাসে 8.3 এর দুইটা ম্যাথ করাবো, তাইলে শেষ হবে চ্যাপ্টার। আর রেকর্ড করে 9.5 কেন তুমি ক্লাস করতে পারবে না? মানে তোমাদের কি দুইটা টাইম আছে? 7:30তেও 7:30টায় 9টায় দুই বেলায় ক্লাস আছে তোমাদের? কালকে আমি যাবো। আচ্ছা, রেকর্ডিং তো থাকবেই, রেকর্ডিং দেখো, দেখে যদি পড়া হয়ে যায় খুবই ভালো। রেকর্ডিং দেখে পড়ে ফেলতে পারতেছো, এটা তো অনেক বিশাল একটা ব্যাপার। আমি আসলে অবাক হই, মানে এইসবে আসলে তো অনেক প্রশ্ন করতে হয়। যাই হোক, আগামীকালকে দেখা হচ্ছে। ভাইয়া আজকের হোমওয়ার্ক কি থাকবে? আজকের তেমন হোমওয়ার্ক তো হ্যাঁ দিছিলাম, তো 7-এর 3 নাম্বারটা তো গতকালকেই দিছিলাম। আজকে হচ্ছে আজকে কোনো হোমওয়ার্কই নাই, কারণ আমি তো সবগুলি মোটামুটি করাইছি, বুঝছো? হ্যাঁ, মানে কালকে শেষ করে দিব। আরেকবার বলবেন আগামী ক্লাসে এক্সট্রা কয়টায় ক্লাস? 7:30টায় এবং রাত 9টায় দুইবার ক্লাস দিছি। 9:30 7:30টায় সন্ধ্যায় অথবা 9টায় একই ক্লাস হবে, বুঝছো সবাই? জি ভাইয়া।